হ্যালো এভরিওয়ান, তো আবারও চলে এসেছি তোমাদের সাথে প্রাকৃতিক সৌন্দর্য শেয়ার করতে। তো প্রকৃতি কিন্তু মাঝে মাঝে খুব সুন্দরভাবে সেজে ওঠে। যেমন সবে কিন্তু খুব ভারী বৃষ্টিপাত হয়েছে এখানে, আর সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু প্রত্যেকটা জায়গা পুরো ভেজা জল থই থই অবস্থা। আর তারই মধ্যে কিন্তু বৃষ্টিটা থামার পরে আমি একটু ছাদে চলে এলাম, আর এখানে এসে দেখলাম কত সুন্দর গাছপালাগুলো হয়েছে। গাছে এত সুন্দর ফুল হয়েছে। এখানে কিন্তু সুন্দর একটা লাউ গাছের চারা এনে পোতা হয়েছে এবং সেটাকে আস্তে আস্তে লতিয়ে দেওয়ার পরে এত সুন্দর জাঁকড়া একটা গাছে পরিণত হয়েছে। ছোট্ট ছোট্ট কিন্তু লাউও এখানে ফলেছে। এই জিনিসগুলো কিন্তু একদমই কেমিক্যাল বা ওষুধ কোনো কিছু ব্যবহার করা হয়নি, তার মানে একদম পিওর ভেজিটেবল যেটাকে বলে সেটা আমরা পাচ্ছি এখানে। তো গাইস, নেচারের যে ব্যাপারটা সেটা কিন্তু আমার দারুণ ভালো লাগে। তো তোমাদেরও কি আমার মতন এই জিনিসগুলো পছন্দ সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। প্রকৃতিকে উপভোগ করার তো মজাই একটা আলাদা, সেটা আশা করি সবাই জানে। বৃষ্টিপাতের পরে আকাশের যে সৌন্দর্যটা সেটা তো আলাদাই। আর এই দিকটাতে দেখো, শুধু গাছপালা তো একটা দেখালে হবে না, আর এইদিকে দেখো সুন্দর একটা গোলাপের কিন্তু গাছ পোতা হয়েছিল, সেখানেই অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুল ধরেছে। অবশ্যই এগুলো কিন্তু রাখতে গেলে যত্ন অবশ্যই করতে হবে। এই গোলাপ ফুলের উপর যে জলের ফোঁটা ফোঁটাগুলো পড়েছে না, আর এটা তো অপরূপ সুন্দর একটা দৃশ্য। একেবারে একটা অ্যাস্থেটিক ফিলিংস চলে আসে এই জিনিসগুলো দেখলে। গাইস, এত সুন্দর জিনিস দেখবো আর আমি স্লোমো করবো না, এটা তো হতেই পারে না। তো তোমরাও দেখে নাও কেমন স্লোমো হলো। গাইস, নেচার বলো, ড্রয়িং বলো, এই জিনিসগুলো তো আমার ছোটবেলার থেকেই একদম দারুণ লাগে। ফোনের ক্যামেরা হোক কিংবা একটা সাদা কাগজ, এই জিনিসগুলোর উপরে ছবি ফুটিয়ে তোলা এ তো আমার একটা আগের থেকেই স্বভাব তৈরি হয়ে আছে, বলতে পারো একটা হবি। তোমাদের কার কি করতে ভালো লাগে, কার কোনটা হবি, সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাও। গাছপালাগুলোকে কিন্তু গাইস যত্ন সহকারে পোতা, সেগুলোর যত্ন নাও, এগুলো কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। প্রচেষ্টাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল।